অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দটির অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, আর তৃতীয়া কথাটির অর্থ হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। যে দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন। এই দিনে দান পুণ্য আদি করলে তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে নতুন কাজ শুরু করা, সোনা কেনা এবং দান করা অত্যন্ত শুভ ফলপ্রদ। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কি কি দান করলে ভালো হয়, কি দান করতে নেই, সেই সঙ্গে এই দিনে কি করতে নেই। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কি দান করলে ভালো হয়। সর্বপ্রথম অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে চেষ্টা করবেন পবিত্র নদীতে স্নান করার। যদি ঘরে স্নান করেন তাহলে অবশ্যই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। তারপর এই দিনে পূজা অর্চনা করুন, ভক্তি ভরে পূজা অর্চনা করুন, তবে কোনো ফল প্রাপ্তির আশায় নয়। মন খুলে ভক্তি ভরে পূজা অর্চনা করুন। ঠাকুর ঘরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন, ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালান। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে আপনি অন্ন দান করতে পারেন। অন্ন দান করা শুভ ফলপ্রদ। সেই সঙ্গে ফলমূলাদি দান করতে পারেন। আপনি শাকসবজি দান করতে পারেন, তাতেও ভালো হয়। আপনি মিষ্টিজাত খাবার দান করতে পারেন। সেই সঙ্গে আপনি জল দান করতে পারেন। সেই সঙ্গে অর্থ দান করতে পারেন, অর্থাৎ টাকা পয়সা দান করতে পারেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে গোসেবা করুন, গোমাতার পূজা অর্চনা করুন, তাতে ভালো হয়। সেই সঙ্গে এই দিনে কাপড় দান করাও শুভ ফলপ্রদ। প্রয়োজন থাকা ব্যক্তিদের কাপড় দান করুন, তাতেও ভালো হয়। সেই সঙ্গে এই দিনে পাখিদের খেতে দিন, পাখিদের জল খাওয়ান, তাতেও ভালো হয়। এই দিনে পশু পাখিদের সেবা করাও শুভ ফলপ্রদ। সেই সঙ্গে এই দিনে আপনি খাতা দান করতে পারেন। আপনি খাতা, বই, কলম, স্কুল ব্যাগ এগুলো দান করতে পারেন, তাতেও ভালো হয়। সেই সঙ্গে এই দিনে ছাতা দান করা যায়। 1 ঘটি জল দান করতে পারেন, তাতেও ভালো হয়। এই দিনে প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে অর্থ দান করলে দারিদ্রতা দূর হয়। সেই সঙ্গে এই দিনে আপনি গুড় দান করতে পারেন, আপনি তাল মিছরি দান করতে পারেন, তাতেও ভালো হয়। এই দিনে সোনা কেনা অত্যন্ত শুভ ফলপ্রদ। এই দিনে সোনা কিনতে না পারলে আপনি রূপো কিনতে পারেন, তাতেও ভালো হয়। তবে এই দিনে কখনো ঋণ দেবেন না এবং ঋণ গ্রহণ করবেন না, বা কারো কাছ থেকে ঋণ হিসেবে টাকা আনবেন না। তাতে আপনার ঋণের বোঝা কখনো কমবে না, আর অর্থ সংকটও দূর হবে না। এই দিনে নতুন কাজ শুরু করা শুভ ফলপ্রদ। এই দিনে নতুন ব্যবসা শুরু করা যায়। এই দিনে দোকান খোলা যায়। বাহন কেনারও শুভ দিন। নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত পবিত্র এবং শুভ দিন। এই যে বললাম দান করতে, তবে দান করার ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্যবহারের অনুপযোগী কোনো জিনিস কখনো কাউকে দান করবেন না। মন থেকে নিজের সামর্থ্য অনুসারে দান করুন।